দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বজ্রপাতে একের পর এক ঝরে যাচ্ছে তাজা প্রাণ। প্রকৃতির এই আকস্মিক তাণ্ডবে আবারও শোকের ছায়া নেমে এসেছে গ্রাম বাংলার কৃষক পরিবারগুলোর উপর। টাঙ্গাইলের মির্জাপুর থেকে কক্সবাজার পর্যন্ত কয়েকটি এলাকায় বজ্রপাতে প্রাণ হারিয়েছে শ্রমজীবী মানুষ। তাদের মৃত্যু শুধু পরিসংখ্যান নয়, রেখে গেছে অসহায় পরিবার আর হৃদয় বিদারক স্মৃতি। সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ারসি ইউনিয়নের নাগরপাড়া গ্রামে। বিকেলের আকাশ তখন ধীরে ধীরে কালো মেঘে ঢেকে যাচ্ছিল। দূরে শোনা যাচ্ছিল বজ্রের গর্জন, কিন্তু জীবিকার তাগিদে মাঠ ছাড়েনি কৃষি শ্রমিক মিজান মিয়া। ধান কাটার কাজ শেষ করতে ব্যস্ত ছিলেন তিনি। স্থানীয়দের ভাষ্য, ঠিক সেই সময় মাঠে উপস্থিত ছিল তার ছোট ছেলে, যাকে নিরাপদে সরিয়ে নিতে ছুটে যান মিজান। ছেলেকে বাঁচাতে গিয়ে নিজেই বজ্রপাতের শিকার হন তিনি। মুহূর্তেই লুটিয়ে পড়েন জমির আইলে। নিহত মিজান মিয়া পাবনা সদর উপজেলার দক্ষিণ চেচাখোলা গ্রামের হামিদ শেখের ছেলে। জীবিকার প্রয়োজনে তিনি নাগরপাড়া গ্রামের টরে মিয়ার বাড়িতে থেকে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের পরপরই আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সব শেষ। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রামের মানুষের চোখে তখন শুধু কান্না আর হতবাক নীরবতা। যারা কিছুক্ষণ আগেও মিজানকে মাঠে কাজ করতে দেখেছেন, তারা বিশ্বাসই করতে পারছিলেন না এমন নির্মম পরিণতি অপেক্ষা করছিল। অন্যদিকে কক্সবাজার সদরেও ঘটেছে আরেকটি হৃদয় বিদারক মৃত্যু। বজ্রপাতে প্রাণ হারিয়েছেন লবণ চাষী রমিজউদ্দিন। সকাল 10টার দিকে চৌফলদন্ডি ইউনিয়নের খুরুশখুল চৌফলদন্ডি ব্রিজ সংলগ্ন লবণের মাঠে কাজ করছিলেন তিনি। সকাল থেকে আকাশ ছিল মেঘলা, তবে জীবিকার তাগিদে মাঠে নামতে হয়েছিল তাকে। কাজ শেষে ব্রিজের উপর ওঠার মুহূর্তে আচমকা বজ্রপাত হয়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন রমিজ। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রমিজউদ্দিন ঈদগাঁ উপজেলার জালালাবাদ ইউনিয়নের উত্তর পালাকাটা বড়তলিপাড়া এলাকার বাসিন্দা। 4 সন্তানের জনক রমিজ ছিলেন একজন পরিশ্রমী কৃষক। ধান চাষের পাশাপাশি গ্রীষ্ম মৌসুমে লবণ চাষ করেই চলত তার সংসার। স্থানীয় ইউপি সদস্য মোবারক হোসেন ফরাজি জানান, রমিজ ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সৎ মানুষ। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চৌফলদন্ডি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম বলেন, বিষয়টি জানার পরপরই প্রশাসনকে অবহিত করা হয়েছে। প্রতি বছর বর্ষা ও কালবৈশাখীর মৌসুমে বাংলাদেশে বজ্রপাতের ঘটনায় বহু মানুষ প্রাণ হারান। বিশেষ করে মাঠে কাজ করা কৃষক ও শ্রমিকরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। আবহাওয়া বিশেষজ্ঞরা বারবার সতর্ক করলেও জীবিকার তাগিদে অনেকে সেই ঝুঁকি নিয়েই কাজ করেন। এক মুহূর্তের বজ্রপাত শুধু একজন মানুষকে কেড়ে নেয় না, নিভিয়ে দেয় একটি পরিবারের স্বপ্ন, আশ্রয় ও ভবিষ্যৎ। মিজান মিয়া ও রমিজউদ্দিনের মৃত্যু যেন আবারও মনে করিয়ে দিল প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায়। মাঠে পড়ে থাকে অসমাপ্ত কাজ, আর ঘরে ফিরে শুধু নিথর দেহ। পিছনে রয়ে যায় কান্নাভেজা পরিবার, অপেক্ষমান সন্তান আর শোকাহত জনপদ। এই মৃত্যু কেবল সংবাদ শিরোনাম নয়, এগুলো বাংলাদেশের গ্রামীণ বাস্তবতার নির্মম প্রতিচ্ছবি, যেখানে প্রতিদিন হাজারো মানুষ জীবিকার জন্য জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেন। মেঘ জমে আকাশ কালো হয়, বজ্র গর্জে ওঠে, তবুও থেমে থাকে না মাঠের কাজ। কারণ কৃষকের কাছে প্রকৃতির ভয় থেকেও বড় ভয় হলো খালি পেট, অনিশ্চিত আয় আর পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার দায়। মিজান মিয়ার মৃত্যুর পর তার বাড়িতে এখন শুধুই আহাজারি। যে মানুষটি সকালে পরিবারের জন্য রোজগারের আশায় মাঠে গিয়েছিলেন, বিকেলে তিনি ফিরেছেন নিথর দেহ হয়ে। তার সন্তান হয়তো এখনো বুঝে উঠতে পারেনি, যাকে আঁকড়ে ধরে সে নিরাপদ বোধ করত, সেই বাবাই আর কোনোদিন তাকে কোলে নেবে না। স্ত্রী হয়তো এখনো দরজার দিকে তাকিয়ে ভাবছেন, এই বুঝি মানুষটা ফিরে এলেন দিনের কাজ শেষে। কিন্তু বাস্তবতা নির্মম। বজ্রপাত কেড়ে নিয়েছে তাদের পরিবারে একমাত্র ভরসা। একইভাবে রমিজউদ্দিনের 4 সন্তান এখন হারিয়েছে তাদের ছায়া। যে মানুষটি দিনের পর দিন রোদ বৃষ্টি মাথায় নিয়ে ধান আর লবণের মাঠে কাজ করেছেন শুধু সন্তানদের ভালো ভবিষ্যৎ গড়তে, তিনি নিজেই চলে গেলেন এমন এক সময় যখন পরিবারটির সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তার। একটি বজ্রপাত শুধু একজন মানুষকে হত্যা করেনি, ভেঙে দিয়েছে 4টি সন্তানের নিরাপত্তা বোধ, একটি স্ত্রীর স্বপ্ন, একটি পরিবারে অর্থনৈতিক মেরুদণ্ড। বাংলাদেশে বজ্রপাত এখন আর বিচ্ছিন্ন প্রাকৃতিক ঘটনা নয়,
এটি ধীরে ধীরে ভয়াবহ জননিরাপত্তা সংকটে পরিণত হচ্ছে। প্রতি বছর বজ্রপাতে শত শত মানুষের মৃত্যু হয়, যার বড় অংশই কৃষক, শ্রমিক, জেলে ও খোলা আকাশের নিচে কাজ করা মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে বজ্রপাতের মাত্রা ও তীব্রতা দুটোই বেড়েছে। আগের তুলনায় এখন বজ্রঝড় বেশি ঘন ঘন হচ্ছে এবং এর প্রাণঘাতী প্রভাবও অনেক বেশি। কিন্তু প্রশ্ন হলো, এই মৃত্যুগুলো কি পুরোপুরি অনিবার্য, নাকি সচেতনতা, প্রস্তুতি ও সুরক্ষা ব্যবস্থা বাড়ালে অনেক প্রাণ বাঁচানো সম্ভব? গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষ এখনো বজ্রপাতের ঝুঁকি সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না। অনেকে মনে করেন বজ্রপাত ভাগ্যের বিষয়, এ থেকে বাঁচার কিছু নেই। আবার অনেকে ঝড়ের সময়ও খোলা মাঠে কাজ চালিয়ে যান, গাছের নিচে আশ্রয় নেন বা ধাতব যন্ত্রপাতি নিয়ে অবস্থান করেন, যা ঝুঁকি আরো বাড়ায়। ফলে অজ্ঞতা ও দারিদ্র্য মিলে তৈরি করে মৃত্যুর নতুন ফাঁদ। বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয়, উঁচু স্থান ও ধাতব বস্তু থেকে দূরে থাকা জরুরি। বজ্রের শব্দ শোনা মাত্রই নিরাপদ আশ্রয়ে যেতে হবে। কিন্তু বাস্তবতা হলো, অনেক কৃষকের জন্য মাঠ ছেড়ে চলে যাওয়া মানে দিনের মজুরি হারানো। এই কঠিন বাস্তবতার কারণেই সতর্কবার্তা থাকা সত্ত্বেও তারা ঝুঁকি নেন। তাই শুধু সতর্কবার্তা দিলেই হবে না, দরকার কার্যকর স্থানীয় ব্যবস্থা। প্রত্যন্ত অঞ্চলে বজ্রপাত সতর্কীকরণ ব্যবস্থা, কৃষকদের জন্য নিরাপদ আশ্রয় কেন্দ্র, মাঠ সংলগ্ন বজ্র নিরোধক টাওয়ার এবং ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক প্রশিক্ষণ এখন সময়ের দাবি। পাশাপাশি বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি সহায়তা দ্রুত ও সহজভাবে পৌঁছে দেওয়া জরুরি, যাতে অন্তত প্রাথমিক ধাক্কা সামলাতে পারে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। মিজান ও রমিজের মতো মানুষরা দেশের খাদ্য উৎপাদনে নীরব যোদ্ধা। তাদের ঘামে ভিজে উঠে ধানের শীষ, তাদের পরিশ্রমে ভরে ওঠে বাজারে চালের বস্তা, লবণের মাঠ, কৃষকের গোলা। অথচ তারাই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে কাজ করেন, সবচেয়ে কম সুরক্ষা পান। তাদের মৃত্যু নিয়ে একদিন সংবাদ হয়, সামাজিক মাধ্যমে শোক প্রকাশ হয়, তারপর ধীরে ধীরে সবাই ভুলে যায়। কিন্তু যে পরিবারটি মানুষটিকে হারায়, তাদের জন্য সেই শোক কখনো পূরণ হয় না। একটি শিশু যখন বাবাকে হারায়, সে শুধু একজন অভিভাবক হারায় না, হারায় তার ভবিষ্যতের নিশ্চয়তা। একটি স্ত্রী যখন স্বামীকে হারায়, সে শুধু সঙ্গী হারায় না, হারায় জীবনের নিরাপদ আশ্রয়। আর বৃদ্ধ মা বাবা যখন সন্তানকে হারান, তখন তা হয়ে ওঠে প্রকৃতির বিরুদ্ধে সবচেয়ে বেদনাদায়ক অন্যায়গুলোর একটি। এই ঘটনাগুলো আমাদের সমাজকে নতুন করে ভাবতে বাধ্য করে। আমরা কি সত্যি শ্রমজীবী মানুষের নিরাপত্তাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি? আমরা কি শুধু দুর্ঘটনার পর শোক জানাই, নাকি প্রতিরোধের জন্য যথেষ্ট উদ্যোগ নেই? যদি প্রতিটি মৌসুমে একইভাবে মানুষ মারা যায়, তবে তা আর কেবল প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং প্রস্তুতির ব্যর্থতা। আজ মিজান নেই, রমিজউদ্দিন নেই, কিন্তু আগামীকাল হয়তো আরেকজন কৃষক, আরেকজন জেলে, আরেকজন দিনমজুর একইভাবে বজ্রপাতে প্রাণ হারাবেন, যদি না এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। তাদের মৃত্যুকে কেবল ভাগ্যের উপর ছেড়ে দিলে চলবে না। প্রতিটি প্রাণের মূল্য আছে, প্রতিটি পরিবারের কান্নার পিছনে আছে একটি অমূল্য শূন্যতা।